ভোকাবুলারি শিখতে যাচ্ছেন? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা মাত্র 3টি স্টেপে ইজি এবং ইফেক্টিভ ওয়েতে ভোকাবুলারি শিখতে পারেন। পৃথিবীতে অসংখ্য ওয়ার্ড আছে, আপনি কয়টি শিখবেন, কতগুলোই বা মনে রাখবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই ওয়ার্ডগুলো আপনার দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে কতটুকুই বা কাজের। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্টেপ 1, অ্যাক্টিভ লার্নিং। লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাক্টিভ লার্নিং খুবই চমৎকার একটি উপায়। নিজে নিজে পড়া অথবা অন্যের কাছ থেকে শোনা হলো প্যাসিভ লার্নিং, আর অ্যাক্টিভ লার্নিং হলো নিজে নিজে পড়া এবং তার পাশাপাশি নিজেই নিজের পরীক্ষা নেওয়া অথবা নিজেকে যাচাই করা। শুধু ভোকাবুলারি লার্নিং ছাড়াও আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে সেম টেকনিক ইউজ করতে পারেন। এতে করে আপনাদের পড়া তাড়াতাড়ি মনে থাকবে এবং দীর্ঘদিন স্থায়ী হবে। এবার চলুন দেখি আমরা ভোকাবুলারি লার্নিং এর ক্ষেত্রে কিভাবে এই অ্যাক্টিভ লার্নিং মেথডটি কাজে লাগাতে পারি। নাম্বার 1, ফ্ল্যাশ কার্ড। কোনো শব্দ পড়ার সাথে সাথে তা ছোট কাগজে লিখে রাখবেন এবং এই কাগজগুলো কিছুদিন পর পর রিভিউ করবেন অথবা রিভাইজ করবেন। নাম্বার 2, ওয়ার্ড ম্যাপ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় শব্দ মনে রাখার জন্য। ব্যাখ্যা করছি। প্রথমে একটি ওয়ার্ড শিখবেন এবং তারপর সেই ওয়ার্ডের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ থাকলে তা শিখবেন এবং পরবর্তীতে এই 3টি অথবা 2টি ওয়ার্ড একসাথে কানেক্ট করে দিবেন। তাহলে আপনাদের একসাথে 3টি ওয়ার্ড পড়া হয়ে যাবে। যেমন একটি শব্দ হলো ইউজ, যার অর্থ ব্যবহার করা, এবং তার বিপরীত শব্দ মিসইউজ, যার অর্থ অপব্যবহার করা। এখানে আমরা 2টি ওয়ার্ডকে মনে মনে একসাথে কানেক্ট করে দিব, তাহলে আমাদের একসাথে 2টি ওয়ার্ড মনে রাখা হয়ে যাবে। আমরা যখন পড়ব ইউজ, ব্যবহার করা, তখন আমাদের মনে চলে আসবে সেই বিপরীত ওয়ার্ডটি, যা হচ্ছে মিসইউজ, অপব্যবহার করা। এভাবে পড়লে আপনাদের অনেকগুলো যখন ওয়ার্ড মনে রাখতে হয় তখন ইজি হয়ে যাবে। নাম্বার 3, রিড ইংলিশ নিউজ পেপার। ইংরেজি পত্রিকা পড়ুন। ইংরেজি পত্রিকায় আপনি অসংখ্য ইংরেজি ওয়ার্ড দেখবেন যেগুলো অর্থ আপনি জানেন না, কিন্তু খেয়াল করে দেখবেন এই ওয়ার্ডগুলোই আমাদের ব্যক্তিগত জীবনে বেশি কাজে লাগে। তাই আপনারা যখন ইংরেজি পত্রিকা পড়বেন সেখান থেকে কিছু কিছু ওয়ার্ড কালেক্ট করবেন এবং তার অর্থ জানবেন, এবং এভাবে ইংরেজি পত্রিকা পড়তে পড়তে আপনাদের ইংরেজি প্র্যাকটিসটাও হয়ে যাবে এবং ওয়ার্ডগুলো মনে রাখতে পারবেন বেশি দিন। স্টেপ 3, কালেক্ট ডেইলি ইউজ ওয়ার্ডস। ডিকশনারি পড়ার আগে দৈনন্দিন ব্যবহৃত কিছু ওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে, যা অ্যাকচুয়ালি আপনার ভোকাবুলারিকে বিল্ড করবে। এগুলো আপনি আপনার রিয়েল লাইফে ব্যবহার করতে পারবেন, কথাবার্তায়, কাজে, কর্মে, যা আপনার প্রয়োজন হবে। কারণ আপনি যদি আপনার ব্যবহারই না জানেন শব্দের, কিন্তু ডিকশনারি মুখস্থ করতে থাকেন, তাহলে সেই ভোকাবুলারি আপনার কোনো কাজে আসতেছে না। তাই যে সকল ওয়ার্ডগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি সেগুলো আগে কালেক্ট করুন, তারপর সেগুলো প্র্যাকটিস করুন, বারবার শিখুন। এভাবে আপনার ভোকাবুলারি সঠিক উপায়ে বিল্ড আপ হবে। স্টেপ 3, রেপিটেশন অ্যান্ড রিভিউ। আপনার ভোকাবুলারিকে দীর্ঘদিন স্থায়ী করতে বারবার ওয়ার্ডগুলোকে প্র্যাকটিস করা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি কতটুকু ভোকাবুলারি একবারে মুখস্থ করবেন, আর সেই ভোকাবুলারি তো আপনি একদিন না একদিন ভুলেই যাবেন, তা স্বাভাবিক। তাই আপনি যদি আপনার ভোকাবুলারিকে আরো স্থায়ী করতে চান, তাহলে কিছুদিন পর পর তা আবার পুনরায় আপনাকে রিভাইজ করতে হবে। এতে করে আপনার পুরনো শব্দগুলো আবার ঝালাই করা হয়ে যাবে এবং তা দীর্ঘদিন স্থায়ী হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ভোকাবুলারি শেখার সাথে সাথে ইংলিশ স্পিকিং প্র্যাকটিসটা করেন। তো আজকে এই পর্যন্তই। এই 3টি স্টেপ ফলো করলে আপনি ভোকাবুলারি শিখতে পারবেন এবং যা আপনার ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।